নাম হলো সালাউদ্দিন। নাম কি? সালাউদ্দিন। তারেক জিয়াকে বলেছে জাতীয় ইমাম। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু। হাজরানে মজলিস ও নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুবই সংক্ষিপ্ত বক্তব্য দেব আপনাদের দাবি দেওয়ার বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, রাষ্ট্রীয় ভাতা ইত্যাদি কি হবে আমার নেতা কথা বলবেন। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু। আপনারা বলেন তো, ইমামতি করবার গেলে তার একটা ঢপ নাই। এ কথা বল না কেন, ঢপ নাই? এই যে আমি ওয়াজ করবার যাচ্ছি, এখানে প্রধান অতিথিরা যত বক্তব্য দেখ, মানুষ কিন্তু তার চেহারার দিকে তাকাবি রে, কিন্তু প্রধান বক্তা বসার সাথে সাথে দেখতে দাড়ি ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা, হুজুরের জুব্বা ঠিক আছে কিনা। মসজিদের ইমাম খালি দাঁড়িয়ে না খাটো ভাই, আমার ফতুয়া চাচ্ছে হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় ওর পাশে নামাজ হবি। আমি বললাম তোর দাড়ি কই? আমার নাই। তো তোর তুই হুজুরটা মারতেছিস, আমার নাই, তাই বলে ইমামের থাকা লাগবে না? তোমরা যাকে ইমাম বলতেছ তারেক জিয়াকে, তার দাড়ি কয় ফুট? একটু মনোযোগ দিয়ে ফাজলামি করা যাবে না। মুসলমানের দেশে 90% মুসলমানের দেশে কোনো ফাজলামি চলবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা মেম্বারকে, প্রত্যেকটা চেয়ারম্যানকে, প্রত্যেকটা এমপিকে, প্রত্যেকটা মন্ত্রীকে ওই এলাকার বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। কিন্তু তোমরা মানুষের তৈরি আইন চাও, শরিয়া বিশ্বাস করো না, আর তোমাদের নেতাকে তোমরা ইমাম বলবা, এটা বাংলার মুসলমান মানতে পারবে না। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা তুমি কি দুঃখে 6 দিন হলে খুঁজতেছ আমাকে, সেই দুঃখের কথা একটু বলো। এবার মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাজি আছেন তো? আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি করে রাখছে। আমার কোনো দোষ নাই, একটাই মাত্র দোষ, আমি ঈমানকে গ্রহণ করছি। ঈমানের কলেমা পড়া এটা সহজ, কিন্তু ঈমানকে গ্রহণ করা এটা খুবই কঠিন। আমাদের বাংলাদেশের আল্লামা সাইদি হুজুর শুধু ওয়াজ করে নাই, বাস্তবে কোরআনকে গ্রহণ করার কারণে বিনা অপরাধে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। দরকার কথা ঠিক। আপনারা বলেন তো, আল্লাহর তদন্ত সত্য না হাসিনার তদন্ত সত্য? আল্লাহ কি তদন্ত করেছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, এই তদন্ত আল্লাহ করেছে। এখন বলেন তো, সাইদি হুজুর কি বড় আলেম না? তাহলে আল্লাহর তদন্ত আলেমরা ভয় করে কাকে? আরো জোরে কন্ডে ভাই, আল্লাহর কোরআনের সঙ্গে একমত হলে বলা লাগবে, আল্লাহর আলেম বান্দারা ভয় করে কাকে? তো যারা আল্লাহকে ভয় করে তারা মানুষ খুন করতে পারে, তারা নারী নির্যাতন করতে পারে, তারা ধর্ষণ করতে পারে। তাহলে আল্লাহর ওই সাইদি হুজুরকে হাসিনা বিনা দোষে অন্যায় ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। ধরে কর কথা ঠিক কিনা? এরপরেও মনের ঝাল মিটিনি, জ্বালা বড় জ্বালা রে, আই রে জ্বালা রে। এই জ্বালার ঠেলায় জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। কি করলি হাসিনা, তুই হত্যা করে তোর লাভটা কি হলো? আমার এক ভাষা হয়েছে গ্রাম সম্পর্কে, আমার ভাই বলতে যে হুজুর আপনি একটা আলেম মানুষ, আমার এই সন্তানের একটু নাম রাখেন। আমি বললাম, বাবা তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই করছে আবু সাইদ, 500 টাকা আমার হাতত দিল। হুজুর খুবই সুন্দর নাম হুজুর, আবু সাইদের কথা মনেই নেই। হাসিনা তাড়ানোর জন্য সর্বোত্তম যিনি বাংলাদেশে জীবন দিছে, এর নাম হলো আবু সাইদ। যেরকম এর নাম কি? আমার সম্পর্কে খালা, তার এক মেয়ে,
তারপর নাতনি হয়েছে। খালা খুবই খুশি হয়ে বলতেছে, বাবা বহু তদবির করে আমার মেয়ের একটা মেয়ে হয়েছে, তুই একটা আলেম মানুষ, একটা ভালো নাম রাখতো। আমি খালা চিন্তা ভাবনার দরকার নেই, হাসি না থাম। সেই খুশি হাসি না, আমার খালা খালি গড় 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 করতেছে। কিছুক্ষণ পরে মুখ খুলে বলছে, তুই আলেম না জালেম রে, তোর কাছে বললাম একটা ভালো নাম দে, আর তুই খুনি হাসিনার নাম দিলি। তার মানে বোঝা গেল সাইদি হুজুর কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে মহব্বতের জায়গা নেবে, তুই হাসিনা ঘিন্না। ধরে কর কথা, ঠিক কথা বল না। বেঁচে থাকো, ওর নামে কেউ মেয়ের নাম রাখবে না অন্তত 50 বছর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা কি দুঃখ তোমার মনে, একটু ভালো করে বলো। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্ধ ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি কিছুদিন আগে রোম পারস্য দখল করে ঘোষণা করলেন, মুসলমান যখন কোন রাষ্ট্র দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের জেলখানার কোনো দরকার নেই। আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা মুক্তি পাইয়া আমি কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবাও খ্রিস্টান, যেই দেশে জন্মগ্রহণ করেছি ওই দেশের সবাই খ্রিস্টান। এখন আমি কোথায় যাব? আজকে 6 দিন হলো 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছি, যদি আপনাকে পাই আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি শুনেছি জেলখানায় আপনি একজন মহামানব, আর মহামানব হয়ে আমার মতন দুঃখিনী মেয়েকে আশ্রয় দিবার পারবেন না। ওমর ফারুক বললেন, মা ইসলাম কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। লিল্লাহি তাকবীর। আপনারা গুরুত্ব দিয়ে শোনেন নাই, ইসলাম কোনোদিন আশ্রয় দেয় না, ইসলাম দেয় অধিকার। আপনারা বলেন তো, ইসলামে অধিকার আছে না নাই? গরিবের অধিকার, ধনীর অধিকার, পুরুষের অধিকার, নারীর অধিকার, মেয়ের অধিকার, ছেলের অধিকার, বাপের অধিকার, মায়ের অধিকার ইসলামে আছে না নাই? আজকাল কতগুলো বলতেছে, ওই যে হুজুররা আল্লাহর কোরআন লে সংসদ যাবি, তোর ঘরের মধ্যে বারবার দিবি না, দরজা তালা মেরে থুবি। এমন ভাবে আমার এলাকার এক বেয়ান আমাদের কইছে, ভোট দিব কাক? তখন ইসলামী দলের কথা কছে, পাছা লাল করবি রে, তুই নামাজ পড়িস, প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য 10 টাকা করে বাড়ি বাড়ি। এখন কি করবো? তাহলে তো দেওয়া যাবে না ভাই। আপনার বলেন তো, যেই এলাকায় কাপড় পরা প্রতিষ্ঠা পাইছে, সবাই কাপড় পরে, ওই এলাকার কেউ যদি ন্যাংটা হয়ে ঘরে কেমন লাগবে? কথা কন না কেন, কেমন লাগবে? সবাই কাপড় পরে, যদি এক ব্যক্তি ন্যাংটা হয়ে ঘরে, ওকে আপনার ঘুরতে দিবেন? হয় কাপড় পরে দিবেন, না হয় এলাকাতে বাইরে। কাপড় পরা সমাজের মধ্যে ন্যাংটা চলবে না। ধরে কার কথা ঠিক কিনা? যখন নামাজ প্রতিষ্ঠা পাবে তখন প্রত্যেকটা মানুষ আপন ইচ্ছায় নামাজ পড়বে। নামাজ না পড়া মানুষকে ন্যাংটার মতন মনে হবে। ধরে কার মতন মনে হবে? আজকে পড়তেছে না, কিন্তু একদিন ঠিকই পড়বে।